এবং এই কলেজের উদ্যোক্তারা এবং শিক্ষক শিক্ষিকা এবং কর্মীবৃন্দ সবাইকে আমার সাদর অভিনন্দন জানাই এবং তৎসহ এই স্কুলের শিক্ষার্থী যারা উপস্থিত আছেন প্রাক্তন এবং ফার্স্ট ইয়ারের যারাই উপস্থিত আছেন সবাইকে আমার সাদর সম্ভাষণ জানাই। আমি বর্তমানে বেশি কথা বলতে পারি না, আমার কিছু প্রবলেম আছে, তবুও মেহবুবুর রহমান আমাকে যেভাবে ইনভাইট করেছে আমি না বলতে পারি নাই, তাই উপস্থিত হয়েছি। আমি তোমাদেরকে বিশেষ কিছু বলতে যাচ্ছি না, শুধু এইটুকু বলবো যে তোমরা শিক্ষার মাধ্যমে অন্তরকে জাগাও এবং সেই অন্তরের আলো যাতে সব দিকে ছড়িয়ে পড়তে পারে সেই ব্যবস্থা তোমরা করো। আজকে যাদের জন্য এই যেমন এই আমাদের পিছিয়ে পড়া অঞ্চল যে উদ্যোক্তারা আজকে তোমাদেরকে কিছু উপরে নিয়ে আসছে, তোমরাও যাতে ভবিষ্যতে আরো এই অঞ্চলটাকে আরো উপরে নিয়ে যেতে পারো, তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক আমি এই কামনা করি। আর প্রতিষ্ঠিত হয়ে তোমরা এই কথা বলিও না যে অঞ্চলবাসী তোমাদের যে অবদান আজকে তোমরা কিছু কিছু রেখে যাচ্ছ তোমাদের পরবর্তী প্রজন্মের জন্য বা পরবর্তী ছাত্রছাত্রী ভাই বোন যারা আছে তাদের জন্য তোমরা যেভাবে একটু উপরে উঠে যাচ্ছ সেটা তোমরা আবার প্রতিফলিত করবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ এখানে শেষ করি। ধন্যবাদ স্যার। স্যার কম কথা বললেন, কিন্তু কম কথার মধ্যেই আজকের এই অনুষ্ঠানের জিস্টটা বলে দিলেন। শিক্ষা কি, শিক্ষা কেন? আমরা জানি education is the manifestation of perfection that already in man. Swami Vivekananda. Education is the all-round development of the wholesome person. শিক্ষা শুধুমাত্র ক্লাস পাস করা নয়, শিক্ষা শুধুমাত্র সার্টিফিকেট অর্জন করা নয়, শিক্ষা আমাদের সামগ্রিক বিকাশ করবে। এডুকেশন is the all-round development of the wholesome personality. আমরা অত্যন্ত খুশি আমাদের মাঝে আজকে আছেন যে অমৃতা একটু আগে গান গেয়েছিল। অমৃতার বাবা আজীবন ভারতীয় সৈন্যবাহিনীতে ছিলেন কমলবাবু সিনহা। কমলবাবু সিনহাকে আমরা সংগঠিত করবো। আমরা কমলবাবু সিনহা মহাশয়কে আমাদের মধ্যে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমি আমাদের ছাত্রীদেরকে অনুরোধ করবো কমলবাবু সিনহাকে বরণ করার জন্য। ভারতীয় সৈন্যবাহিনীতে চাকরি করেছেন, অবসর নিয়েছেন কমলবাবু সিনহা মহাশয়কে বরণ করা হবে। বরণ করেছেন আমাদের এই সেকেন্ডারি ছাত্রীরা। Media is the fourth pillar of democracy. গণতন্ত্রের চতুর্থ মাধ্যম হচ্ছে মিডিয়া। আমরা গর্ব আমাদের এলাকায় কিছু সাংবাদিক বন্ধু আছেন, সাংবাদিক ভাইরা আছেন যারা বিভিন্ন বিষয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জনসমক্ষে তুলে ধরেন। এর মধ্যে আমাদের মাঝে আছেন আমার ছোট ভাই সাবির আহমেদ মজুমদার। সাবির আহমেদ মজুমদারকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি। আমরা সাবির আহমেদ মজুমদারকে সংবর্ধিত করবো। আমি আমার ছাত্রদেরকে অনুরোধ করবো সাবির আহমেদ মজুমদারকে সংবর্ধিত করার জন্য, বরণ করার জন্য। সাবির আহমেদ মজুমদার দ্য বরাক লাইভস চ্যানেল ওয়ার্ল্ড বিভিন্ন বিষয়ে, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে, বিভিন্ন ডেঞ্জারাস সিচুয়েশনে গিয়ে রিপোর্ট কভার করে, জনসমক্ষে তুলে ধরে, মানুষকে অবহিত করে, মানুষকে সজাগ করে, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে মিডিয়া। আমাদের গর্ব
আমাদের উপত্যকার, আমাদের জেলারই, আমাদের জায়গারই সাবির আহমেদ, এবং আমাদের এখানে আছেন প্রবীর সিনহা। উনিও এখানে নেই, ওনার সাথে কন্ট্যাক্ট হয়নি। উনিও আমাদের গর্ব। আমাদের বেকির পারেন সিলচার টাইম গুরুত্বপূর্ণ বরাক উপত্যকা তথা ন্যাশনাল লোকাল লেভেলে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেন, অথেন্টিক সংবাদ পরিবেশন করেন। আমরা ধন্যবাদ জানাই, আমরা কৃতজ্ঞ তাদের কাছে। আমাদের পরবর্তী ফেলিসিটেশন প্রোগ্রাম পরিচালনা করবেন বিক্রম স্যার। Thank you, sir. I have students are present here. I will announce your name one by one, and you have to receive the award from our respective dignitaries on the dais. First of all, I would like to request Jahida Khanum Lashkar to come on the stage and receive the award from Mokkabar Ali Lashkar, sir. Jahida, your success is a reminder that dreams are worth chasing. Congratulations on making your dreams a reality. Put your hands together. Give them a good big applause. Next, I would like to request Maktuma Begum, please come on the stage and receive the award from Ravi Shankar Nath, sir. Next, I would like to request Nazmin Akhtar Lashkar, please come on the stage and receive the award from our chief guest, Ashit Kumar Sinha, sir. Next, I would like to request Abdul Hakim Lashkar to come on the stage and receive the award from Javanali Lashkar, sir. Hakim, the road to success is paved with determination and hard work. Congratulations on navigating it so brilliantly. Thank you. Next, I would like to request Samadul Islam Lashkar to come on the stage and receive the award from Mokkabar Ali sir. Next, I would like to request Jahangir Alam Lashkar to come on the stage and receive the award from Ravi Shankar sir. Next, I would like to request Jahida Begum Mazumdar to come on the stage and receive the award from Javanali Lashkar sir. Jahida. Next, I would like to request Khadija Begum Lashkar to come on the stage and receive the award from our chief guest, Ashit Kumar Sinha sir.
Next, I would like to request Anupama Shuklabuddha to receive the award from our MD Mahbubur Rahman Lashkar sir. Next, I would like to request Juhina Parvin, please come on the stage and receive the award from Ravi Shankar Nag sir. Next, I would like to request Abdul Qayyum to come on the stage and receive the award from Makohir Ali sir. Next, I would like to request Famida Yasmin Borbuya to come on the stage and receive the award from our chief guest, Ashit Kumar Sinha sir. Next, I would like to request Jasmina Begum to receive the award from our Madam Munni Kaur. Next, I would like to request Najee Zulfikar Chowdhury to come on the stage and receive the award from Rupa Dey Madam. Next, Shabana Begum Borbuya. I would like to request Shabana to come on the stage and receive the award from Ms. Sangeeta Chowdhury. Next, I would like to request Sabina Yasmin Lashkar to come on the stage and receive the award from Munni Kaur Madam. Next, I would like to request Salma Begum Lashkar to receive the award from our MD Mahbubur Rahman Lashkar sir. Next, I would like to request Sonam Begum Lashkar to receive the award from Biplab sir. Next, I would like to request Mukhtar Hussain Lashkar to receive the award from to receive the award from Ms. Sangeeta Chowdhury.
Next, I would like to request Ritik Rai to receive the file cover from Rupa De Madam. Next, I would like to request Injamul Haq Ahmed and receive the file cover from Mundi Corman. Next, I would like to request Abdul Hanan Chaudhary to receive the award from, receive the file cover from Biplab Sinha sir. Abdul Hanan, I think he is absent. So next, Samuel Karim Lashkar, absent. Farida Akhtar Lashkar, Hafiza Begum. I would like to request Rupa De Madam to kindly give her the file cover. Mehbooba Azam Barbuya, Moriam Begum. Mehbooba received the award from our Biplab Sinha sir. Moriam Begum. I would like to request Jawanali sir to give her the file cover. Next, I would like to request Nomita Begum Borbuye to come on the stage and receive the award from Ravi Shankar Nath sir. Next, I would like to request Rumi Anna to receive the file cover from Mundi Corman. Next, I would like to request Sajida Akhtar Lashkar to receive the file cover from Rupa ma'am. Sajida. She is absent. Seema Begum Lashkar. Receive the file cover from Rupa ma'am. Next, I would like to request Shabnam Saleha. She is absent. Surana Begum. Absent. Shania Mehboob Majumdar. Please come on the stage and receive the file cover from our chief guest, Ashit Kumar Sinha sir. Next, I would like to request Sarimul Islam Lashkar to receive the file cover from our MD, Mahbubur Rahman Lashkar sir. Next, I would like to request Firoza Begum Chaudhary to receive the award from Miss Shangita Chaudhary.
Next, I would like to request Monita Begum. Please receive the award from Biplab Sinha sir. Next, last but not the least, Suwana Begum Loshkar. And receive the file cover from Rupa De ma'am. With this, we have ended the student felicitation program. Now it's time to felicitate our chief guest, okay, before that, I would like to mention, should you please stand up? There's two special guests, one Amrita Sinha we have seen, she is a beautiful singer, and then we have Sudeep Rai, he is an emerging author as well as the alumni of Kapugan Junior College. Actually, he has composed a book named Sorted, and he would like to give this book to we teachers, and I would like to request Mahbubur Rahman Loshkar sir to kindly receive the book. Thank you so much, Philip, and we will bless you for the future achievements. And he has also composed 2 poems, and that he is going to recite it now. Please. Good afternoon to all my teachers and honorable chief guests present on the dais and off the dais. Today I am very thankful for giving me a chance to recite my own poems which I have written. Let me introduce myself. My name is Sudeep Roy, and I was the former student of Kapugan Junior College 2022 and 2023 batch. Now I am pursuing Bachelor in English from Gurucharan College, Silchar. I have written 2 poems, one which is dedicated to my respected teachers and the other one which is dedicated to my beloved juniors. So the first poem, which is dedicated to my respected teachers, the title of the poem is Guiding Lights. In the halls where wisdom grows, where minds awaken and knowledge flows, stands like the guardians of our quest, teachers whose impact is the best. With patience that never wanes, they guide us through joy and pains, lighting paths with wonder deeds, planting dreams like tender seeds. In their hands the future lies, with every challenge, every why. With every lessons, every test, they draw the brilliance from our best. So here's to those who teach and care, whose influence is everywhere, in every heart, in every goal. Teachers, thank you for your role. The next poem, which is dedicated to my beloved juniors, the title of the poem is Rising Stars. In the ranks of dream and scheme stand the juniors full of gleams, new to path their seniors trod, eager with the word to prod, fresh with hope and bright ideas, facing future, shading fears. Their energy, a vibrant flame, chasing goals, making a name. To juniors in your journey guide, may your courage be your constant guide. With eyes that sparkle, hearts so bold, embracing stories yet untold. With every challenge, every cheer, know that seniors hold you dear. Together we will ascend the heights, sharing laughter days and night. I would like to end it by telling a quote said by Swami Vivekananda: arise, awake, and stop not till the goal is reached. Thank you.
Thank you so much, Sudip, for these two beautiful poems. Now it's time to give RF Educational Award, and this year the foundation has selected our chief guest, Oshit Kumar Sinha sir. And for that, I would like to request our President, Mokobir Ali sir, to kindly deliver the award to our chief guest. And at the same time, I would like to request Mahbubur Rahman Lushkar sir to read out the award. RF Educational Award 2024. C. Oshit Kumar Sinha, your patience, wisdom, and kindness have made learning a joy and a journey. Today we celebrate you, the countless ways you have enriched our lives. Your teaching goes beyond the textbooks and classrooms. It's about shaping character and fostering potential. We honor you today for incredible influence you have had on our lives. With regards, Kapuganj Junior College. আমি সবাইকে মহামঞ্চে থাকা সবাইকে আমি অনুরোধ করব সহযোগিতা করার জন্য। ফটো Oshit Kumar Sinha sir, whom our students popularly known as Lalit sir, he started his career as a teacher at Rohorhar LP school. Then he worked at Bidruhipar Hatikal and completed his professional career as government teacher at Khatagastala LP school. Sir has great contribution towards the student community, especially of broader Kapuganj area. At the age of 75, Sir still loves to remain with the students, so it is our honor to confer the RF Educational Award to Sir. Thank you, sir. Now it's time to listen few words from our chief guest. I would like to request Oshit Kumar Sinha sir to kindly deliver and address the gathering. শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং মঞ্চে উপবিষ্ট অনেক গুণী জ্ঞানী ব্যক্তিরা এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষয়িত্রীরা এবং আদরের ছাত্রছাত্রীরা, আজকের এই সংবর্ধনা সভার আয়োজকদের আমি আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের এই আয়োজনের পেছনে একটা মহৎ একটা উদ্দেশ্য আছে। ওনারা এই যে উন্নত ছাত্রছাত্রীদের উজ্জীবিত করার জন্য যে মহান আয়োজন করেছেন, তার জন্য আয়োজকদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা এবং ছাত্রছাত্রীরা যে অগ্নিশিখার দিকে এগিয়ে চলেছেন, নদীর স্রোতস্বিনী যেভাবে দুরন্ত গতিতে নিজের লক্ষ্যে পৌঁছার জন্য চলে যাচ্ছেন, আমিও আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করছি তোমরাও সেই গন্তব্যস্থলে পৌঁছে যাও। আমরা সত্যিকারের ভারতীয় হিসাবে আমরা গর্ববোধ করি। আমি একটু প্রাচীন ভারতের দিকে আমি এগিয়ে চলি। আমাদের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তক্ষশিলার কথা আপনারা সবাই মনে আছেন। সেই তক্ষশিলায় সমগ্র বিশ্ব জুড়ে চিকিৎসা বিদ্যা ও অন্যান্য বিদ্যায় জগৎ জুড়ে বিখ্যাত হয়েছিল, যার ফলে বিশ্বের প্রতিটি বছর 10,000 ছাত্রছাত্রীরা সেই তক্ষশিলায় এসে পড়তেন। তখনকার তক্ষশিলার বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক এবং তৃতীয় ছাত্রছাত্রীদের মধ্যে ছিলেন পানানি, কৌটিল্য এবং বিদেশি ছাত্রদের মধ্যে
বিখ্যাত ছিলেন গ্রিক দার্শনিক পাথিগোরাস। আপনারা সবাই গণিতে পড়েছেন পাথিগোরাসের নাম। তার পাশাপাশি নালন্দা বিশ্ববিদ্যালয়ের স্থাপন হয়েছে। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে 10,000 ছাত্রছাত্রী এবং 2,000 শিক্ষক নিয়ে সেই নালন্দা বিশ্ববিদ্যালয় চলেছিল। এবং আমরা চীন পরিব্রাজক হিউয়েনসাংয়ের বিবরণ থেকে আমরা জানতে পারি সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের থাকা, খাওয়া, পড়াশোনার খরচ তখনকার ভারতীয় রাজারা সবকিছু পরিচালনা করতেন। কিন্তু দুঃখের বিষয়, গ্রিক বিদেশি আক্রমণকারীরা আমাদের সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে 1194 খ্রিস্টাব্দে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কে ধ্বংসে পরিণত করেছিলেন। সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে আমরা হিউয়েনসাংয়ের বিবরণ থেকে জানতে পারি সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে 100টি সভাকক্ষ ছিল এবং যে লাইব্রেরি ছিল সেই লাইব্রেরির 9 তলা উঁচুতে প্রায় 2 লক্ষ বই ছিল। সেই বখতিয়ার খিলজি সেই লাইব্রেরিটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। সেই ধ্বংসস্তূপে পরিণত করার ফলে আমাদের প্রাচীন সভ্যতা, আমাদের জাতির ইতিহাস একটা ছাই হয়ে পড়ে গিয়েছিল। কিন্তু এর পরবর্তীতে পশ্চিমা দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন হতে চলেছিল। 972 খ্রিস্টাব্দে কায়রোতে আল আজারিয়া বিশ্ববিদ্যালয় স্থাপন হয়। 10,088 ইংরেজিতে ইতালিতে বেলুনিয়া ইউনিভার্সিটি স্থাপিত হয়। 10,094 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্থাপন হয়। 1231 খ্রিস্টাব্দে বিখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি স্থাপন হয়। 1635 খ্রিস্টাব্দে আমেরিকার বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি স্থাপন করা হয়। ওরা মনে করেছে আজও আমরা বিদেশি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, কিন্তু আমরা লজ্জাবোধ করি। আজকে বখতিয়ার খিলজি যদি আমাদের সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের যে বইগুলো ছাই করে না দিত, আজও আমরা সেই ইতিহাস থেকে আমরা বুঝি ভারতবর্ষ ছিল বিশ্বের শিক্ষাগুরু, বিশ্বের একজন শিক্ষক। কিন্তু আমরা এখন মনে করি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, কিন্তু মূলত আমরা সেই প্রাচীন যুগের সেই বিশ্ব সভ্যতা থেকে আমরা জানতে পারি, নালন্দা বিশ্ববিদ্যালয় তক্ষশিলা জানতে পারি আমাদের ভারতবর্ষ ছিল সত্যিকারের জগৎগুরু, জগৎ শিক্ষক। তাই আমরা ভারতীয় হিসাবে আমরা গর্ববোধ করি। আমরা সত্যিকারে এখন হয়তো প্রচলিত আছে আমরা বিদেশি শিক্ষায় শিক্ষিত, কিন্তু ওরা জানে না যে আমরা আমাদের ভারত থেকে সে পূর্ব থেকে পাশ্চাত্যে আমার শিক্ষাগুলো স্থানান্তরিত হয়েছে। কাজে আমরা ভারতীয় হিসাবে সত্যিকারের গর্ববোধ করতে পারি একজন ভারতীয় হিসাবে। এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে একটা কিছু বলতে চাই। আমাদের শিক্ষার আমাদের পূর্ববর্তী বক্তা নৈতিক শিক্ষা সম্বন্ধে কিছু বলে গেছেন। আমরা ডক্টরেট পেয়েছি, এমফিল দিয়েছি, ডিলিট পেয়েছি, সেটা হচ্ছে একটা ব্যক্তিগত একটা সার্টিফিকেট। কিন্তু আমাদের নৈতিক শিক্ষার পরিপূর্ণতা যখন ঘটে, আমরা আমাদের আধ্যাত্মিক গুরুজন হিসাবে আমরা বেছে নেই আমাদের মা এবং বাবা। মা বাবাকে ভুলে গেলে চলবে না। আজকালকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মা বাবা কত কষ্ট করে ওদের মানুষ করেছেন, ওরা বিদেশে গিয়ে ফ্ল্যাট কিনে কিনে নিজের সন্তান সন্ততিদের নিয়ে আর সুখী আছে। কিন্তু প্রকৃতপক্ষে যে মা বাবার যে অবদান ওরা ভুলে গেছেন, প্রকৃতপক্ষে মা বাবার যারা ভুলে গেছেন তাদেরকে আমরা শিক্ষিত বলতে পারি না। প্রথমেই আমাদের মা ও বাবাকে
শ্রদ্ধা ও প্রণাম করতে হবে, আদি পুরুষে করতে হবে, তাহলে শিক্ষার পূর্ণ প্রাপ্তি ঘটবে। আরেকটা বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা সকলেই ভারতবাসী, আমরা সকলেই ভাই ভাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশে ধর্ম ও জাতির ভিত্তিতে আমাদেরকে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। সেটা শিক্ষার একটা অঙ্গ হতে পারে না। আমরা ভারতবাসী, আমরা একে ভাই ভাই, একে অপরকে শ্রদ্ধা করব, কিন্তু আপনারা দেখেন আজকাল ধর্ম ও জাতির ভিত্তিতে আমাদের বিভেদ করে আমাদের নৈতিকতাকে ধ্বংস করে চলে যাচ্ছে। তাই ছাত্রছাত্রী ভাই বোনকে আমি অনুরোধ করছি যে এই যে জাতি বিদ্বেষ আমাদের তৈরি করা হচ্ছে, সেইগুলা সংসদে রেকটিফাই করা উচিত এই প্রজন্মের ছাত্রছাত্রীরা। এবং আমাদের নৈতিকতা সম্বন্ধে পূর্ববর্তী বক্তা যা বলে গেছেন তার দিকে আপনারা নজর রাখবেন। সত্যিকারের শিক্ষক এবং শিক্ষয়িত্রীকে রাস্তাঘাটে দেখলে ভক্তি করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সেইগুলো মনে রাখবে। এই জুনিয়র কলেজের একজন শিক্ষিকা আছে বর্ণালী রায়, আমার কৃতি ছাত্রী, আমার হাতেই পাস করেছে। আমি এখন 70 বছর হতে চলেছি, আজও শিক্ষা জগৎ নিয়ে ব্যস্ত আছি। এখানে বোধহয় হলি ক্রসের কোন স্টুডেন্ট আছে, সেই হলি ক্রসের স্টুডেন্ট এইবারও আমার 5টা ছেলে ইংরেজি লেটার পেয়েছে। অর্ণব, সায়ন, অনিকেত, শুভ্র, শুভজিৎ, শুভ্র ভট্টাচার্য 6টা সাবজেক্টে লেটার পেয়েছে। আমাদের রবিশঙ্কর বাবু আছেন 2023 লক্ষ্মীচরণে, আমার স্টুডেন্ট 4টায় লেটার ইংরেজিতে লেটার পেয়েছে। এর মধ্যে বিরাজ সিনহা বলে একটা স্টুডেন্ট আছে, ইংরেজিতে 97 পেয়েছে। এইভাবে প্রতিটি বছর, প্রত্যেকটি বছর আমি ছাত্রছাত্রীর 8 থেকে 10 জনকে আমি ইংরেজিতে লেটার পাওয়াচ্ছি, স্টার পাওয়াচ্ছি। হ্যাঁ, আমি সমাজের একটা সেবা হিসেবে সেটা মত হিসাবে নিয়েছি। এবং সে শান্তি আমার আদরের এবং প্রিয় ছাত্রছাত্রী ভাইদের উন্নতির জন্য আমি আল্লাহ ভগবানের কাছে কামনা করে এখানে আমার বক্তৃতা শেষ করেছি। Thank you very much, sir, for your valuable speech. I hope our students have grasped the message you delivered. Now it's time for song, and again I would like to request Amrita Sinha to come on the stage and perform a song. ओ रंगरेज तेरे रंग दरिया में, ओ रंगरेज तेरे रंग दरिया में, डूबना है बस तेरा बनके है, नहीं रहना दूजा बन
के है नहीं रहना दूजा बन के। अपने ही रंग में मुझको रंग दे, धीमे धीमे रंग में मुझको रंग दे, सौंदे सौंदे रंग में मुझको रंग दे। रंग देना रंग देना रंग देना हो, अपने ही रंग में मुझको रंग दे, धीमे धीमे रंग में मुझको रंग दे, सौंदे सौंदे रंग में मुझको रंग दे। रंग देना रंग देना रंग देना। घुंघरू है तो मैं तो हो पाँव पे, तभी हो मगन। हाँ पीपल तो मैं तो हो छाँव पे, तभी हो मगन। हाँ नैनों में बस छब तेरी लहराए, छलके 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 रे बरसे हल्के हल्के। अपने ही रंग में मुझको रंग दे, धीमे धीमे रंग में मुझको रंग दे, सौंदे सौंदे रंग में मुझको रंग दे। रंग देना रंग देना रंग देना हो, अपने ही रंग में मुझको रंग दे, धीमे धीमे रंग में मुझको रंग दे, सौंदे सौंदे रंग में मुझको रंग दे। रंग देना रंग देना रंग देना। Thank you so much, Amrita, for such beautiful song again. We wish for your bright future ahead. And with this, we have almost come to an end to our first phase of the program, but we have second phase also. Keep patience for the exciting performances. So I would like to request our president of this event, Mokbur Ali Lashkar sir, for presidential address. আমি প্রথমেই আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের মতো একটি মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। কারণ কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানালে অনেক সময় সেই অনুষ্ঠানে যাওয়া যায় না। আমি এই প্রতিষ্ঠানের কাপুর জুনিয়র কলেজের জন্মলগ্ন থেকে যা বাচ্চু বলেছে, উল্লেখ করেছে, আমি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি এবং প্রতি বছর আমন্ত্রণ পাই। আমার জানা মতে বিশেষ অসুবিধা ছাড়া আমি কোনো আমন্ত্রণ মিস করি নাই, প্রত্যেক আমন্ত্রণে সাড়া দিয়েছি। তো আজকে এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু যারা আমাদের যাদের ফেলিসিটেশন দেওয়া হচ্ছে, সেই কেন্দ্রবিন্দু উপস্থিতি একটি বৃত্ত ছাড়া কেন্দ্রবিন্দুকে আমরা অনুভব করতে পারি না। প্রত্যেক জায়গায় কেন্দ্রবিন্দু আছে আমরা বুঝতে পারি না, তখনই বুঝতে পারি যখনই চার চতুর্দিকে একটি রেখা আছে যাকে আমরা বৃত্তের পরিধি বলি, তখনই একটা বৃত্তকে জানা যায়, বৃত্তর কেন্দ্রবিন্দুকে জানা যায়। আমি যে কেন্দ্রবিন্দুর কথা বলছি তার চতুর্দিকেও একটা পরিধি আছে এবং সেই পরিধি নিয়ে যে বৃত্ত আছে সেই বৃত্তের মধ্যে সেই কেন্দ্রবিন্দু যেসব ছাত্রছাত্ররা, তাদের গার্জিয়ানরা আছেন, তাদের প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করছেন, সেই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষয়িত্রীরা আছেন, সেই প্রতিষ্ঠান যারা চালাচ্ছেন, ম্যানেজমেন্ট যারা করছেন, এখানে যেমন আরএফ ফাউন্ডেশন, এরা সবই হচ্ছে সেই বৃত্তের ভিতরের অংশ। এবং তাদের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব সমান্তরাল ভাবে এই বৃত্তের পরিধির মধ্যে যারা যারা আছেন সবাই সেই কৃতিত্বের দাবিদার।
এবং সমান্তরাল ভাবে আমি এই জন্যই বলছি, কারণ কাউকে উপেক্ষা করে এখানে চলা যাবে না। কারণ এখানে গার্জিয়ানরা যদি সজাগ দৃষ্টি না দেন, তাহলে সেই কেন্দ্রবিন্দুর মধ্যে আর থাকবে না। শিক্ষকরা যদি যত্ন করে না পড়ান, তাহলেও সেই রেজাল্ট পাওয়া যাবে না। ম্যানেজমেন্ট যারা আছেন, তারা যদি ইনফ্রাস্ট্রাকচার ভালোভাবে তৈরি করে না দেন, তাহলেও সেই কেন্দ্রবিন্দুকে আমরা খুঁজে পাব না। তাই এখানে সেই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে বৃত্তের পরিধির ভিতরে যারাই আছেন, সেই শিক্ষক, গার্জিয়ান, ম্যানেজমেন্ট কমিটি এবং মূল কেন্দ্রবিন্দু ছাত্রছাত্রীরা যারা অনেক পরিশ্রম করে উত্তীর্ণ হয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদের সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবাই এখানে যারা উপস্থিত আছেন, গুণীজনেরা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন শিক্ষার ব্যাপারে। আমি শিক্ষার ব্যাপারে আমার জীবনের একটি ঘটনা বলতে চাই। আমার চাকুরি ঢোকার আগে, সবাই হয়তো জানেন আমি ব্যাংকে চাকরি করেছি, রিটায়ার করেছি। চাকরি করার আগে কলেজে পড়ার সময় কাবুল এমি মাদ্রাসায় আমি পড়ার ফাঁকে ফাঁকে শিক্ষকতাও করেছি অবসর সময়ে। অনেক ছাত্র এখনো আমার এখানে আছেন যারা এখনো নমস্কার দেন আমার ছাত্র হিসাবে, কিন্তু আমি সেই রিকগনাইজড টিচার না। আর আমি কলেজে পড়ার সময়, অবসর সময়ে আমার প্রায় পড়ার শেষ দিকে 2 মাস টাউন হাই স্কুলে শিক্ষকতা করেছি বিনা বেতনে, 75 টাকা বেতন দিয়েছিলেন ওরা। তো সেখানকারও অনেক ছাত্র আছেন যারা এখনো রাস্তায় পেলে নমস্কার দেন, পরিচয় দেন। অনেককে হয়তো মনে করতে পারি না। আর 2 মাস পরেই আমি শিক্ষকতা করা অবস্থাতেই চাকরি পেয়ে যাই, চাকরিতে চলে যাই ব্যাংকে। সেই চাকরির কথা বলতে গিয়ে আমি ওই কথা বলতে চাই, চাকরির 2টা পর্যায় আছে, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ভাইবা। আমার চাকরি রিটেনের 1 বছর পরে ভাইবা হয়েছিল। ভাইবাতে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে দেশের সর্বাঙ্গীন উন্নতির জন্য কোন জিনিসটির বেশি প্রয়োজন বলে তুমি মনে করো? আমি উত্তর দিয়েছিলাম শিক্ষা। আরেকটা প্রশ্ন করা হয়েছিল গ্রামের সর্বাঙ্গীন উন্নতির জন্য কোন জিনিসের প্রয়োজন বেশি বলে তুমি মনে করো? সেখানেও আমি উত্তর দিয়েছিলাম শিক্ষা এবং কুটির শিল্প। আমার মনে হয়েছে আমার উত্তর ভালো লেগেছে যারা ভাইবাতে ছিলেন, এবং যার ফলে আমি চাকরিটাও পেয়ে গেছি। আমি এই জন্য বলছি, শিক্ষার যে গুরুত্ব আমি তখনই উপলব্ধি করেছি যে শিক্ষাই হচ্ছে, আমরা সবাই বলি শিক্ষা জাতির মেরুদণ্ড। এখানে সবাই শিক্ষার ব্যাপারে অনেক কিছু বলেছেন। তো আমি আজকে একটা এখানে অনুভব করছি, মিটিংয়ে হয়তো জায়গার স্বল্পতার কারণে হতে পারে, আমি সেই বৃত্তের অভিভাবকদের এখানে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই জাতীয় সভা অভিভাবকদেরও যদি নিমন্ত্রণ করা হয়েছে কিনা আমি জানি না। কারণ যারা এই শিক্ষার সাথে, সেই কেন্দ্রবিন্দু যারা তাদের সাথে জড়িত, তাহলে বোধহয় জিনিসটা আরো সুন্দর হবে। তবে জায়গারও একটা ব্যাপার আছে। এর আগে তো আমি এইসব অনুষ্ঠান আমি কাবুন জুনিয়র কলেজের মধ্যে ছিলাম, আজকে সেটা বিবাহবর্ষের মধ্যে করা হয়েছে। তো ওটা হলে আমার মনে আরো ভালো হবে, কারণ গার্জিয়ানরা আরো সচেতন হবেন। তাদের ছেলেমেয়েরা এখানে তাদের দেওয়া হচ্ছে মেডেল, এটা তাদেরও গর্বের ব্যাপার। আর যাদেরকে আজকে দেওয়া হয়েছে তাদেরকে আমি এই কথাই বলবো যে এটা হচ্ছে তাদের জীবনের যাত্রা শুরু। কারণ এক সময় ম্যাট্রিক পরীক্ষার পরে মনে করা হতো যে জাস্ট উচ্চশিক্ষা শুরু হচ্ছে। এখন সেই পর্যায়টা হায়ার সেকেন্ডারি পর্যন্ত এসে গেছে। হায়ার সেকেন্ডারির পরেই যারা পড়াশোনা করে আমরা ধরে নেই যে তারা উচ্চশিক্ষা অর্জন করতে চলে যায়। কেউ মেডিকেলে যায়, কেউ ইঞ্জিনিয়ারিং এ যায়, কেউ ইউনিভার্সিটিতে ল পড়তে যায় ইন্টিগ্রেটেড কোর্সে, কেউ কলেজে সায়েন্স গ্রাজুয়েশন নিতে যায়। এগুলো হচ্ছে উচ্চশিক্ষার অংশ। তারা এখন উচ্চশিক্ষা নেবে এবং এখানে যে জ্ঞান অর্জন করেছে সেটাকে কাজে লাগিয়ে আরো বেশি করে আরো ভালো রেজাল্ট তারা করবে, তারা জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। এবং তারা যখনই জীবনে প্রতিষ্ঠা লাভ করবে, এই প্রতিষ্ঠানকে তারা কোনোদিনই ভুলতে পারবে না। এখানেও আমি দেখেছি এই প্রতিষ্ঠানের 2 জন এখানে গান গেয়েছেন, একজন আরেকজন ওনার লেখা বই এখানে দিয়েছেন। আমার খুবই ভালো লেগেছে। এই প্রতিষ্ঠান থেকে এখানেই আমরা পেয়ে গেছি প্রতিভাবান শিল্পীকে, লেখককে,
আরো আমরা এই প্রতিষ্ঠান থেকে অনেক প্রতিভাবান যুবক যুবতীকে পাবো, ছাত্রছাত্রীদের পাবো। আমি আশা রাখি তারা তাদের জীবনে আরো উন্নতি করবে, আরো এগিয়ে যাবে। আর যারা এখানে পড়াশোনা করছে, হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে আছে, সেকেন্ড ইয়ারে আছে, তাদেরকেও আমি বলবো এরা যেভাবে করেছে তাদের যাতে ইচ্ছা থাকে যে এদের চেয়েও আরো ভালো করবে। কারণ শিক্ষক থেকে ছাত্ররা যখন আরো বেশি হয় তখন শিক্ষক নিজে গর্ববোধ করে যে আমার থেকেও আমার ছাত্র আমাকেও ছাপিয়ে গেছে। আমি চাইবো তোমাদের শিক্ষকদেরকেও ছাপিয়ে তোমরা যাতে আরো এগিয়ে যেতে পারো। আমার ব্যাংকের চাকরি জীবনে আমার ব্যাংকের ম্যানেজার, প্রথম যে ব্যাংকে আমি জয়েন করেছিলাম, উনি আমাকে প্রায় একটি কথা বলতেন যে সামনের দিকে এগিয়ে যাও, পিছনের দিকে তাকাবে না, স্কাই ইজ দি লিমিট। সেই স্কাই ইজ দি লিমিট আমিও তোমাদের সবাইকে বলবো, স্কাই ইজ দি লিমিট, কোনো শেষ সীমা নেই। এগিয়ে যাও এবং মেহনত করো, চেষ্টা করো, নিজে সফলতা আনতে পারো। এই বলেই আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার